नमस्कार बंधुरा सोनास भिडियो ब्लगे तुम्हारे सबाइके स्वागत। आशा करी तुम्हारा सबाई भालो आछो। आमी भिडियोटा शुरू करेছি রান্নাঘর থেকে। আমি সকাল থেকে ভিডিও করিনি কারণ ওই সকালবেলা ওই ঘর বারান্দা মোছা গাছে জল দেওয়া বন্ধুরা আমি ওগুলো আর কোনো কিছু করিনি, একেবারে রান্নাঘর থেকেই শুরু করছি ভিডিও। আর এখানে আমি আলু পটলের তরকারি করছি, পেঁয়াজ ছাড়াই করব। গতকাল মাছ এনেছিলাম, তো 3 পিস মাছ আমি ভেজে রেখেছি কারণ আমার তো ফ্রিজ নেই, তো 3 পিস মাছ আমি একটু কড়া করে ভেজে রেখেছি, ওই দিয়ে আলু পটলের তরকারি করে নিচ্ছি। আর এটা হচ্ছে বন্ধুরা কি বলো তো, এটা হচ্ছে পটলের খোসা। তো ও সকালবেলা পুজো দিতে বসে গেছে, তা আমি আগেও বলেছি বন্ধুরা, ও যেহেতু সকালবেলা পুজোটা দিয়ে দেয় তাই আমার কাজেতে কিন্তু অনেকটাই সুবিধা হয়। কারণ পুজোটা দিয়ে দিলে কি হয়, ও পুজো দিচ্ছে আমি এদিকে রান্নাটা করছি, তাড়াতাড়ি হয়ে যায়। আর যা বৃষ্টি হচ্ছে কন্টিনিউ কতদিন ধরে, দেখো না কিচ্ছু শুকাচ্ছে না। এই যে আমি হাটের ছেদ্রির মধ্যে এই ওর জিন্সের প্যান্ট, কয়েকটা রুমাল, ওর হাটের প্যান্ট-জামা সব এগুলো মানে এগুলো আধা শুকনো হয়েছে, মানে পুরোপুরি শুকায়নি, এগুলো মেলে দিয়েছি। আর জামা কাপড়ও মানে শুকাচ্ছে না কিছু না, নাইটিগুলোও শুকায়নি, চুড়িদারগুলো শুকায়নি, মানে কিচ্ছু শুকাচ্ছে না বন্ধুরা। একটু যদি হাওয়া থাকতো তাও একটু শুকাতো, কিন্তু হাওয়া নেই, রোদ নেই, বৃষ্টি হয়ে যাচ্ছে কন্টিনিউ, তাই কিছুই শুকায়নি বন্ধুরা। এই ভিডিওটি শ্যুট করেছিলাম সোমবার, গত সোমবার। এটা বিশেষ কারণে আমার ভিডিওগুলো দিতে দেরি হচ্ছে। তো বন্ধুরা এখানে দেখতেই পাচ্ছ আবার চলে এসেছি আমি রান্নাঘরে এসে দেখছি যে তরকারিটা মোটামুটি হয়েই গেছে। এবার মাছটা দিয়ে দেবো জল দিয়ে। এখানে তো তরকারিটা হয়ে গেল। এবার আমি পটলের খোসা যখন ঘরে থাকে কালো জিরা একটা লঙ্কা তেলে সম্বাদ দিয়ে সারাদিন আমি বাটাটা আমি যখন মার ঘরে যাই মার সাথে কথা বলি, আশেপাশে সবাই আছে কথা বলি, কিন্তু এখানে ফ্ল্যাট তো বন্ধুরা, তাই যার যার ঘরে শেষে আমি রান্না করে আমার কর্তামশাইকে দুপুরের খাবার সব দিয়ে দিয়েছি। আর এখানে ও যখন বেরিয়ে গেল তারপর আমি এই যে খাবার নিয়ে বসেছি, রুটি, আলু পটলের তরকারি, একটু স্যালাড আর সাথে আচার। বন্ধুরা এই আমের আচার আমি ঘরেই করেছি, ওই নিয়ে খেতে বসেছি। আর রয়েছে সব কাজ পড়ে, বাসন মাজা, গ্যাস মোছা সব পড়ে রয়েছে। আগে টিফিনটা খেয়ে নেব, তারপর হচ্ছে আমি ওই সব কাজগুলো করব। বন্ধুরা আমি তোমাদের সাথেই সব কথা শেয়ার করি, সব কথা বলি, কি বলবো বলো, আর কার সাথে বলবো। একটু টিভিটা চালিয়ে দিয়েছিলাম, আর একটু টিভি দেখতে দেখতে বসে খেয়ে নিই, তারপরে ওই ঘরে তো কাজগুলো করতে যেতেই হবে। পাখাটাও চালানো হয়নি বন্ধুরা, একটু পাখাটা চালিয়ে নিচ্ছি। কি বলো তো বন্ধুরা, আমরা কিন্তু টিফিনেও স্যালাড খাই। দুপুরবেলা অতটা খাওয়া হয় না, কিন্তু রাতেরও রুটি তরকারির সাথে আমাদের স্যালাড থাকে, মানে শসা, গাজর, পেঁয়াজ থাকে। এবার নিরামিষ দিনে কি হয়, পেঁয়াজটা নিই না। আর গাজর তো 12 মাসই এখন পাওয়া যায়, আগে শুধু শীতকালে পাওয়া যেত, এখন 12 মাসই পাওয়া যায়। তাই সব কিছুই তোমাদের সাথে শেয়ার করি, তোমাদের সাথে কথা বললে খুব ভালো লাগে। আর কি করব বলো, সারাদিনই ঘরে একা। আর রাত্রিবেলা ও আসে 8টা সাড়ে 8টার সময়, তারপর একটু কথা হয়, তারপরে ও তাড়াতাড়ি শুয়ে পড়ে, কেন হাট থাকে, পরের দিন সকালবেলা বেরিয়ে যায়, তাড়াতাড়ি করে হাটে যায়, ওই জন্য আর বিশেষটা কোনো কথাবার্তা হয়ে ওঠে না। তাই এইদিকে তোমাদের সাথে কথা বলতে বলতে চলে এলাম রান্নাঘরে। টিফিনও খাওয়া কমপ্লিট হয়ে গেছে, রান্নাঘরে এসে গ্যাসটা মুছে নিচ্ছি ভালো করে। আর এই যে বাসনগুলো এখন মেজে নেব। সব কাজ বন্ধুরা কমপ্লিট হয়ে গেছে, গ্যাস মোছা হয়ে গেছে, আর ওইদিকে সব কাজ কমপ্লিট হয়ে গেছে। এবার ঠাকুরের বাসন মাজাও কমপ্লিট হয়ে গেছে, আর আমার স্নান করাও হয়ে গেছে বন্ধুরা। স্নান করে আমি ঠাকুরের নামও নিয়ে নিয়েছি। আর এদিকে দেখো কতগুলো কাঁঠাল বীজ, মানে আমি বাজারে যখন গিয়েছিলাম, যে মাসির কাছ থেকে সবজি নিচ্ছিলাম, 5 টাকা খুচরো ছিল না, তখন মাসি বললো যে আমার কাছে তো নেই খুচরো। আমি বললাম তাহলে কাঁঠাল বীজ আছে, যে কটা হয় দিয়ে দাও। তখন মাসি, আমার কাছে কাঁঠাল বীজ ছিল ঘরে, তারপর মাসি কিছু কাঁঠাল বীজ আবার দিয়ে দিল। তাই এগুলো রেখেছি, ভেবেছি এগুলো দিয়ে একদিন তরকারি করব। এগুলো দিয়ে সর্ষেও খুব ভালো লাগে খেতে, আর এগুলো দিয়ে ভেবেছি একদিন তরকারি করব। আর ইলিশ মাছ এখনও অবধি ঘরে আনিনি, যদি ইলিশ মাছ আনি ছোলা কচু দিয়ে, এটা দিয়ে ইলিশ মাছ দিয়ে কলমি ডাঁটা দিয়ে খুব সুন্দর ঝোল হয়, এটা খেতেও খুব ভালো লাগে, ওটাও ভাবছি একদিন করব। তবে কাঁঠাল বীজগুলো কতদিন থাকবে জানি না, রোদ নেই, রোদ থাকলে কাঁঠাল বীজগুলো দিয়ে রাখলে বেশ শুকিয়ে থাকে, ভালো থাকবে। আর কাঁচা লঙ্কা নিয়ে এসে পড়েছি,
কাঁচা লঙ্কা 5 টাকারই কত কাঁচা লঙ্কা দিয়েছে। বা কাঁচা লঙ্কা যেহেতু বৃষ্টির জলে ভিজেছে, তাই কাঁচা লঙ্কার বোটাগুলো সব ছাড়িয়ে রেখেছি। বোটা থাকলেই কিন্তু কাঁচা লঙ্কা পচে যাবে, কারণ বোটাটা আগে পচে, তার সাথে সাথে কাঁচা লঙ্কাটাও নষ্ট হয়ে যাবে, পচে যাবে। ওই জন্য সব বোটা ছাড়িয়ে রেখে একটা প্লেটের মধ্যে কাঁচা লঙ্কাগুলো রেখে দিয়েছি। এটাতে কি কাঁচা লঙ্কাটা ভালো থাকবে, নষ্ট হবে না। আর এই যে লেবু, আমার তো দুপুরের খাবারে লেবু চাই, তাই ওই গন্ধ লেবুটা উবুত করে রাখলাম এইভাবে, মানে উল্টিয়ে রেখে দিলাম, কেন যেন কোনো পোকামাকড় টিকটিকি যেন মুখ না দিতে পারে, এইভাবে রেখে দিচ্ছি। তো বন্ধুরা, এই জায়গাটা আমার ভীষণ অগোছানো, কারণ আমার কোনো র্যাক নেই করা, আমার রান্নাঘরেও কোনো র্যাক নেই, আমার ডাইনিংয়েও কোনো র্যাক নেই। কাজে কাজে এই জায়গাটা এইভাবেই করেই আমি সব গুছিয়ে রাখি। আর সকালবেলা এসে যখন ওই বাড়ি থেকে যখন আসি মুছি, বা প্রত্যেক দিন সকালে যখন মোছা হয়, এই জিনিসগুলোকে সব কটাই সরিয়ে মুছি, তারপর আবার জায়গা মতো জিনিসগুলো রাখি। প্রতিদিন এগুলো করতে মানে খুব অসুবিধাই হয়ে যায়, কারণ এগুলোকে সরানো আবার জায়গা মতো সেভাবে করে রাখা, প্রত্যেক দিন এগুলো করতে হয়। তাই ভেবেছি, অনেক দিন ধরেই ভাবছি যে একটা র্যাক কিনে আনবো। হ্যাঙ্গিং র্যাকগুলো দেখতে বেশ ভালো লাগে। আর নিচে র্যাক রাখলে কি হয়, জ্যাম হয়ে যায়। আবার এখন নিচে চাকা লাগানো র্যাকও বেরিয়েছে, দেখি যেটা ভালো হয় একটা নিতেই হবে, না নিলে হচ্ছে না। আর বিশেষ করে কিচেনে তো আমার কোনো মানে সাইডে রাখার কোনো কর্নার শেপও নেই, যার জন্য খুব অসুবিধা হয়। মশলাপাতিগুলো নিচে রাখি, খুব অসুবিধা হয়। তোমাদের সাথে কথা বলতে বলতে এদিকে একটু চা করে নিলাম, একটু চা খেয়ে নিই। সবাই জানো যে আমি একটু চা ঠান্ডা করেই খাই, যদিও বা কিন্তু একটু কপালটা যন্ত্রণা করছে। ভাবলাম যে একটু চাটা আজকে একটু গরম গরম খাবো। এই যেই ভাবা সেই কাজ বলে না, ওই গরম চাটা নিয়ে বেডরুমে গিয়ে তারপরে ভাবছি কি একটু চুমুক দিই। গরম চা কিন্তু আমি একদমই খাই না, গরম চা খেতে পারি না। তাই ভাবলাম একটু চা যদি একটু গরম গরম খাওয়া যায়, হয়তো কপাল যন্ত্রণাটা একটু কমবে। তাই এই ভেবেই কিন্তু আমি ভাবছি কি একটু চাটা একটু খেয়ে নিই। তাই একটুখানি পাখাটা চালিয়ে নিলাম। ওই যে বললাম গুমোট গরম, পাখাটা চালিয়ে নিচ্ছি। চালিয়ে নিয়ে এবার একটু বসবো, বসে একটু চা খাবো। দেখি গরম চা, ওই যে গরম চা খাবো। যেই গরম চা খেয়েছি, ব্যাস ছ্যাঁকা তো লেগেছে বন্ধুরা জিভে। গরম চা একদম পারি না খেতে। একটুখানি খেলাম, দেখলে তো বন্ধুরা, একটুখানি খেলাম কীরকম মুখটা করলাম, মানে জিভে ছ্যাঁকা। আমি একটুখানি রেখে রয়ে খাবো। খাটের ওপরে আমি মোবাইলটা রেখে মোবাইল স্ক্রিনের একটু কিছু দেখছিলাম, কেন এটা আমার নতুন সেট মোবাইলে। আর কি বলো তো, ভিডিও করা হয় তো, কুকিং ভিডিও বলো, ব্লগের ভিডিও বলো। তা আমার মোবাইলের পিছনে কভারটা না নতুন কেনা হয়নি, ঘরে ছিল আমার বোনজি, তো ওই কভারটাই লাগানো হয়েছে। কাজে কাজে না হলুদ হাতে ধরাতে কভারটার গায়ে হলুদ লেগে গেছে, মানে প্লাস্টিকের টাইপের কভারটা। তা তোমাদের সাথে আরেকটা জিনিস আমি শেয়ার করছি। দেখো, এই দুটো নাইটি আর এই একটা কুর্তি। এই কুর্তির যে প্যান্টটা রয়েছে না, প্যান্টটা পুরো ফুল প্যান্ট না, প্যান্টটা হচ্ছে গোড়ালি থেকে কিছুটা উঁচুতে প্যান্টটা। আর ওইদিকে এই যে পা দুটো দেখাচ্ছি, পায়ের কাছে যে দুটো এরকমই অনেকটা পালাজোর মতো কলি দেওয়া থাকে এই প্যান্টগুলোতে। আর এই কালারটা তোমরা দেখে ডিজাইনটা দেখো, এটা কিন্তু পুরো কটনের, অনলাইন থেকেই কেনা হয়েছে। আর এটা আমার মা আমাকে দিয়েছে। কীরকম হয়েছে বলো, অনলাইন থেকেই কিনেছে এটা। এই যে ভালো করে গুছিয়ে তোমাদেরকে দেখাচ্ছি, দেখো ভালো করে আমি কাপড় মানে চুড়িদারটা খাটের মধ্যে করে দিলাম, খুলে দিলাম, দেখতে তোমাদের সুবিধা হবে। এটা মা দিয়েছে আমাকে, পুরো কটনের একদম। আর আমি কটন ছাড়া একদম পরতেই পারি না। কটনের কাপড় পরলে কি হয়, কটনের বিষয়টা না ভালো লাগে, মানে একটা যেমন সিল্ক পরলে বা রেওয়ান কাপড় পরলে একটা অস্বস্তি ভাব হয়, সেটা কিন্তু কটনের ক্ষেত্রে হয় না। আর এই দেখো একটা লেস লাগানো রয়েছে সামনে, মানে বুকের কাছে একটা লেস লাগানো রয়েছে, লেসটাও দেখতে বেশ ভালো লাগছে, ওই জায়গাটা জিগজ্যাগের মতো করা। আর এই যে হাতাতেও করা রয়েছে একই ডিজাইন। তোমরা চুড়িদারটা দেখে বলো কেমন হয়েছে, কালারটা কীরকম হয়েছে, চুড়িদারটা কীরকম হয়েছে তোমরা দেখে বলে। এখনও অবধি পরিনি, কারণ এটা একটু সেলাই করতে হয়, মানে চেস্টটা না চওড়া অনেকটা, তাই জন্য দুই পাশটা একটুখানি সেলাই করতে হবে, ওই জন্য এটা পরা হয়ে ওঠেনি এখনও অবধি। সেলাই করব তারপর পরবো।
রং কীরকম হয়েছে, ডিজাইনটা কীরকম লেগেছে, প্রিন্টটা কীরকম। আমার তো বেশ ভালো লেগেছে, তোমাদের কীরকম লেগেছে অবশ্যই কমেন্টস করে জানাবে। আর এদিকে রয়েছে দুটো নাইটি। বন্ধুরা আমরা তো ঘরে সবসময় কাজ করি, দেখো হালকা কালারের নাইটি কিনলে কি হয়, ওই যে কাজ করছি হাতটা ধুচ্ছি অমনি নাইটির মধ্যে হাতটা এভাবে করে মুছে নিই। এতে কি হয়, নাইটিতে দাগ দাগ একটা হয়ে যায়, তারপরে ভিজে যায়। এবার হালকা কালারের নাইটি পরে ঘরে কাজ করলে নাইটি তো কালার নষ্ট হবেই হবে। তাই জন্য আমি ডিপ কালারের দুটো নাইটি নিয়েছি। এইটা একটা কালার, এইরকম কালারের নাইটি আমি কোনোদিন পরিনি আগে, এই ফার্স্ট টাইম আমি নিয়েছি। তা এরও নাইটিটা দেখো, পুরো লম্বাটা দেখো কতটা রয়েছে, চওড়াও বেশ আছে নাইটিটা। তা এই প্রিন্টের কোনোদিন পরিনি, এই রঙের কোনোদিন পরিনি। এইটা এইবার আমি নিয়েছি, তাই এটা দেখো তোমাদের কীরকম কি লাগছে। আমার ভালো লেগেছে তাই আমি নিয়েছি। এটা লম্বা হাতা না, 3/4 হাতাও না, গোল গলা। আর এই যে হাতার এই দিকটা দেখো, এই হাতা। ঘরে নাইটি পরে কাজ করলে অনেকটা সুবিধা হয়। অনেক সময় সালোয়ার কামিজও পরি, অনেক সময় চুড়িদার পরেও কাজকর্ম করি আমি। দুটো নাইটি নিয়েছি, একটা এই কালার আর ওই পাশে আরেকটা নাইটিও রয়েছে। আমার তো খুব ভালো লেগেছে বেশ। এবার তোমাদের কেমন লেগেছে একটু জানাবে কিন্তু। তোমাদের সাথেই তো শেয়ার করব, আর কার সাথে শেয়ার করব বলো সব কিছু। তোমরা আমার বন্ধু, তাই তোমাদের সাথেই সব কিছু শেয়ার করব, আর যা কিনবো সব কিছু তোমাদেরকেই দেখাবো। এরপর আরেকটা নাইটি দেখাচ্ছি। এটা এই যে বললাম যে দুটো নাইটি, আরেকটা হচ্ছে এই যে সবুজ রঙের নাইটি। রঙটা কেমন হয়েছে বলো বন্ধুরা। আর এই দেখো, এই নিচটা কিন্তু কাটা আছে। এই নাইটি আর ওই নাইটির মধ্যে দেখলাম যে এই নাইটির না লম্বাটা একটু বড়, আর ওই নাইটির লম্বাটা একটু ছোট। মানে ভেবেছিলাম যে দুটোই মনে হয় কাটতে হবে, কিন্তু দেখলাম যে ওইটা কাটলে এখন হবে না। আগে এই নাইটির লম্বাটা তো বড়, এই নাইটির লম্বাটা যেহেতু বড়, ওই জায়গাটা কেটে দিয়েছে আমার কর্তামশাই। কেটে দেওয়ার জন্য তারপরে মাপ দিয়ে দেখলাম যে অনেকটা কাছাকাছিই লাগছে। ওই নাইটি এই নাইটি অনেকটা কাছাকাছি, তাই জন্য ওই নাইটির নিচটা না কাটিনি। আগে এই নাইটির নিচটা যেহেতু কাটা হয়েছে, আর এই নাইটির নিচটা মুড়িয়ে আগে সেলাই করব। সেলাই করে ওই নাইটির সাথে মাপ দেবো। যদি দেখি যে ওই নাইটিটা এর পুরো মাপে মাপে এসছে, তাহলে ওই ওই নিচটা কাটার কোনো দরকার নেই। তো বন্ধুরা দেখো, এখানে আমি যা কিছু কিনি আমি সবে কিন্তু কটনের মধ্যেই কেনার চেষ্টা করি, কেন কটন 12 মাসই পরে আরাম আছে। আর গরমকালে তো কটন ছাড়া কোনো কথাই হবে না। আমি তোমাদেরকে 3টে জিনিস খাটের মধ্যে ভালো করে আমি পেতে দিচ্ছি। পেতে দিলে তোমাদের দেখতে বেশ সুবিধা হবে দেখতে। আর এই দেখো, এই নাইটিটাও আমি খুলে দিলাম খাটের মধ্যে। তোমরা দেখে বলো যে কেমন হয়েছে। আমি ইচ্ছে করে একটু ডিপ কালার নিচে, এই কালার আমি আগেও বলেছি এই কালার আগে কোনো দিন পরিনি। সবুজ পরেছি কিন্তু এই রঙের আগে কোনো দিন পরিনি। আর এই চুড়িদারে কিন্তু একটা ওড়না আছে, সেম ইসেদের ওড়না রয়েছে, ওইটাও কটনের। বন্ধুরা 3টে জিনিস পাশাপাশি রেখেছি, তোমরা অবশ্যই জানাবে যে কার কীরকম লেগেছে, রঙটা কীরকম লেগেছে, চুড়িদার নাইটিগুলো রঙ কীরকম লেগেছে, প্রিন্ট কীরকম হয়েছে, তোমরা কিন্তু অবশ্যই জানিও। তোমরা আমার বন্ধু, তাই তোমাদের সাথেই সব কিছু শেয়ার করি। কার সাথে করব বলো, তোমরা আমার বন্ধু, তাই তোমাদের সাথে আমি সব কিছু শেয়ার করব। যা কিনবো, যা কিছু করব, সব কিছুই তোমাদের সাথে শেয়ার করব। তাই বন্ধুরা প্লিজ সাপোর্ট করো আমার চ্যানেলটাকে। তোমাদের সাপোর্ট ছাড়া 1 ইঞ্চি আমি এগিয়ে যেতে পারবো না। প্লিজ সাপোর্ট করো। আর যারা চ্যানেলটিকে এখনও সাবস্ক্রাইব করোনি তারা সাবস্ক্রাইব করে নিও। লাইক করো, শেয়ার করো, কমেন্ট করো, আর আমার চ্যানেলের সাথে কিন্তু থেকো। কেমন লাগলো আজকের ভিডিও অবশ্যই জানিও। আবার একটা নতুন ভিডিও নিয়ে তোমাদের সামনে হাজির হব। আজকের মতো এই অবধি। রাধে রাধে।